আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ব্রয়লার। এত মজা হয়েছিল খেতে। আমার কাছে মনে হয় ব্রয়লারের এটাই মনে হয় সবচেয়ে সেরা রেসিপি। রান্না করাটা খুবই সহজ এবং খেতেও অসম্ভব মজার। আসসালামু আলাইকুম, আমি শেখ সাথী। আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এবং আস্ত মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে গিয়ে এখানে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, সাদা এলাচ, সেই সঙ্গে আছে হচ্ছে জয়ত্রী। কোনটা কয়টা করে নিয়েছি দেখতেই পারছেন। একটা পাকা টমেটো নিয়েছি। আসলে মুরগি ভুনাতে টমেটো দিলে খুবই মজা হয় খেতে। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম রান্নার তেল। এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। প্যানটা একটু দূরে দিলাম যেন তেলটা সব জায়গায় লাগে। পেঁয়াজ কুচি আমি একটু বেশি দিয়েছি কারণ মুরগি ভুনাতে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে মজা হয়। এ পর্যায়ে দিয়ে দিলাম আস্ত মশলা। আস্ত মশলাটা আসলে প্রথমেই তেলের মধ্যে দেওয়া যেত, বাট তখন খুব ছুটতে শুরু করে, তাই আমি পেঁয়াজ দেওয়ার পরেই দিয়েছি। পানি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরা বাটা 1 চা চামচ করে, সেই সাথে লবণ। এখন এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আমি এখানে দিয়েছি 1 চা চামচের একটু কম। সেই সাথে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, যেটা 1 চা চামচ পরিমাণ দিয়েছি। সেই সাথে মরিচের গুঁড়া দেবো এখন। আমার মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে, তাই আমি আসলে এটা গুঁড়া করে নিয়েছি। আস্ত শুকনা মরিচ গুঁড়া করে 1.5 চা চামচ আমি এতে দিয়ে দিয়েছি। এখন মশলাটা খুবই সুন্দর করে কষাবো, কারণ মশলা কষানো যত ভালো হবে মুরগিটা খেতেও ততই মজা হবে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের সেই কেটে রাখা পাকা টমেটো। এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে আমি কষিয়েছি। তেলটা যখন উপরে ভেসে উঠেছে, সেই সাথে মশলার কাঁচা গন্ধটা যখন চলে গেছে, টমেটোগুলো একদম সফট হয়ে গেছে, ধরার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, তখন আমি এতে অ্যাড করব হচ্ছে আমাদের কেটে ধুয়ে রাখা ব্রয়লার। তো এখন এই ব্রয়লার মাংসটাকে মশলার সঙ্গে খুব ভালো করে আসলে মেখে নিতে হবে, কোনো টুকরা যেন বাদ না যায়। তারপর এটাকে আমি রান্না করব কিছুক্ষণ। এই পর্যায়ে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না, কারণ ব্রয়লার থেকেই যেই পানিটা উঠবে সেই পানি দিয়েই মুরগিটা খুব ভালো করেই আমাদের কষানো হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়েছে। আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করেছি এবং আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেখি যে সুন্দর কষানো হয়ে গেছে, কোনো পানি দিতে হয়নি। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং কালারটাও অসম্ভব সুন্দর এসেছে। তো আমার আসলে এখন ঝোলের পানি দিতে হবে, আর ব্রয়লারে বেশি ঝোল দিলে খেতে ভালো লাগে না, তাই আমি খুব হালকা করে দিয়েছি। আমি একটু হালকা ঝোল রাখবো, ঠিক আছে? তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকিটা সুন্দর করে রান্না করে নিয়েছি এবং তারপর আমি এতে অ্যাড করেছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের টেস্টই চেঞ্জ হয়ে যায়, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে। এই হয়ে গেল আমার মুরগির রান্না। আশা করছি সবার ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ এবং বাই বাই।